হজরত ওসমান গনি রাজিয়াল্লাহ আনহু-এর খিলাফতের গল্প। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু-এর শাহাদাতের পর মদিনা শরীফে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহ আনহু ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী এবং জামাতা। তার খিলাফতের সময়ে ইসলাম আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে কঠিন সময়েও কিভাবে ধৈর্য এবং দয়ার পথ আঁকড়ে ধরতে হয়। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর আগে ৬ জন সম্মানিত সাহাবীকে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন। তারা সবাই মিলে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানালেন। খলিফা হওয়ার পর তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি কুরআন ও সুন্নাহ মেনে চলব, তোমরা আমাকে সাহায্য করো। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং দানশীল। মানুষ তাকে গনি, ধনী দানবীর বলে ডাকত, কারণ তিনি অভাবী মানুষকে দুহাত ভরে সাহায্য করতেন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফতের সময় মুসলমানরা অনেক গুরুত্বপূর্ণ জয় লাভ করেন। তার সময়েই প্রথম মুসলিম নৌবাহিনী তৈরি হয় এবং সমুদ্রপথে সাইপ্রাস ও অনেক দ্বীপ জয় করা হয়। উত্তর আফ্রিকার কিছু অংশ এবং পারস্যের আরও অনেক এলাকা ইসলামের ছায়াতলে আসে। সিরিয়ায় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং মিশরে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিয়েছিলেন। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু-এর সবচেয়ে বড় কাজ ছিল পবিত্র কুরআনের একটি আদর্শ কপি তৈরি করা। যদিও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর সময় কুরআন একত্রিত করা হয়েছিল, কিন্তু বিভিন্ন এলাকার মানুষ ভিন্ন ভিন্ন উচ্চারণে কুরআন পড়তেন, যাতে ভুল হওয়ার ভয় ছিল। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সাহাবী হজরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এবং অন্যদের সাথে মিলে কুরআনের একটি নির্ভুল কপি তৈরি করালেন এবং সেই কপিগুলো মদিনা, মক্কা, কুফা ও দামেশকে পাঠিয়ে দিলেন। আজ আমরা যে কুরআন পড়ি তা তার সেই মহান কাজেরই ফল। খিলাফতের শেষ দিকে কিছু মানুষ অভিযোগ তুলল যে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয়দের উঁচু পদে বসিয়েছেন। যদিও এই অভিযোগগুলো সত্যি ছিল না, তবুও মিশর ও ইরাক থেকে আসা কিছু বিদ্রোহী মদিনায় গিয়ে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু-এর ঘর ঘেরাও করল। তারা দাবি করল যে তাকে খলিফার পদ ছেড়ে দিতে হবে। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, আমি এই পদ থেকে সরে দাঁড়াব না। একদিন যখন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআন তিলাওয়াত করছিলেন, তখন বিদ্রোহীরা তার ঘরে ঢুকে তাকে শহীদ করে দিল। তার রক্ত পবিত্র কুরআনের পাতার ওপর পড়ল এবং মদিনার মানুষ এই শোকে ভেঙে পড়ল। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু-এর খিলাফত ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার জীবন আমাদের শেখায় কিভাবে সত্যের পথে থেকে ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, বিপদ যতই কঠিন হোক না কেন। গল্পের শিক্ষা, হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু-এর জীবন আমাদের দয়া, দানশীলতা এবং বিপদে ধৈর্য ধরার শিক্ষা দেয়। তিনি ছিলেন অনেক শান্ত এবং দয়ালু একজন মানুষ।